ফিফা বিশ্বকাপ সবচেয়ে বেশিবার জিতেছে তারা। বিশ্ব ফুটবলের একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপ আসরে অংশ নিয়েছে ব্রাজিল। অথচ সেই ব্রাজিলই কিনা ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে কিনা সেটা নিয়ে শঙ্কায় পড়েছে। আপাত দৃষ্টিতে কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে তাকালে আপনার মনে হতে পারে ব্রাজিল বিশ্বকাপে সরাসরি অংশ নেবে, কারণ কনমেবল অঞ্চল থেকে ৬টা দল সরাসরি খেলবে বিশ্বকাপের মূল পর্বে, আর ব্রাজিলের বর্তমান অবস্থান ১২ ম্যাচ শেষে পঞ্চম স্থানে। তবে প্রেক্ষাপট ভিন্ন। বিষয়টা কিংবা হিসাবটা এতটা সহজ নয়, কারণ ব্রাজিলের হাতে সামনে এখনো বাকি আছে ৬টা ম্যাচ। সেই ৬টা ম্যাচের ফলাফল আসতে পারে ব্রাজিলের পক্ষে কিংবা যেতে পারে ব্রাজিলের বিপক্ষে। সেটার উপর নির্ভর করবে ব্রাজিলের বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থানটা। ১২ রাউন্ডের ম্যাচ শেষে ব্রাজিলের অর্জন ১৮ পয়েন্ট। বিগত বছরগুলোর বিশ্বকাপের বাছাই পর্বের পয়েন্টের হিসেবের পাশাপাশি ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের হিসেব করলে দেখা যায় অন্তত দলগুলোকে ২৬ পয়েন্ট পেতে হবে কনমেবল অঞ্চল থেকে সরাসরি শীর্ষ ৬ দলের ভিতরে থেকে মূল পর্বে যেতে। অর্থাৎ কনমেবল অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ৬ দলের ভিতরে থেকে বিশ্বকাপের মূল পর্বে যেতে হলে দলগুলোকে কমপক্ষে ২৬ পয়েন্ট অর্জন করতে হবে। ব্রাজিলের এখন বর্তমান অর্জন ১৮ পয়েন্ট। ২৬ পয়েন্টের জন্য ব্রাজিলের এখনও প্রয়োজন ৮ পয়েন্ট। অর্থাৎ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের হাতে থাকা ৬ ম্যাচে অন্তত ৮ পয়েন্ট অর্জন করতে হবে। ৬ ম্যাচে পয়েন্ট দাঁড়ায় ১৮ পয়েন্ট। এই ১৮ পয়েন্ট থেকে ৮ পয়েন্ট পেতে হবে ব্রাজিলের। সেলেসাওরা যদি আগামী ৬ ম্যাচ থেকে ৩টা ম্যাচে জিতে ৬ ম্যাচে ২ জয় ২ ড্র পেলে বিশ্বকাপের মূল পর্বে শতভাগ নিশ্চিত করে ফেলবে নিজেদের জায়গা। নতুন বছরে ব্রাজিল যাত্রা শুরু করবে মার্চে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে ২টা ম্যাচ খেলবে সেলেসাওরা। সেখানে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ ২০ মার্চ খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এরপর ২৫ মার্চ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল। সেলেসাওদের সামনে এখন তাই কঠিন পরীক্ষা রয়েছে। কলম্বিয়া ও আর্জেন্টিনা ছাড়াও নতুন বছরে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর, প্যারাগুয়ে, চিলি ও বলিভিয়া। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের ম্যাচগুলো চলবে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত।